হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি এল টু এমপুরান এই সিনেমাটার অফিসিয়াল ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এল টু এমপুরান এই সিনেমাটা নিয়ে আমি খুব এক্সাইটেড। তার কারণ আমি যখন লুসিফার সিনেমাটা দেখেছিলাম তখন ওই সিনেমাটার পলিটিক্যাল এবং যে ফ্যামিলি সিভিল ওয়ারের দিকটা আমার বেশ ভালোই লেগেছিল। এবার এল টু এমপুরানের ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করেছি, এখানে কিন্তু পলিটিক্যাল এবং যে ফ্যামিলি সিভিল ওয়ার তার বাইরে গিয়ে কিন্তু অ্যাকশন জনরাটাকে খুব সুন্দর এক্সপ্লোর করার চেষ্টা করছে এরা, এবং সেখানে বাজেটও বেশি, স্কেলটাও বেশি। এবার আমি যদি এক লাইনে এই ট্রেলারটা রিভিউ করি তাহলে বলবো যে এটা একটা ঠিকঠাক ভালো ট্রেলার। এই প্রসঙ্গে একটা কথা আমার বলতেই হচ্ছে যে গত বছর যখন সিংঘাম এগেনের ট্রেলার এসেছিল 4 মিনিট 51 সেকেন্ডের, তখন প্রচুর সমালোচনা হয়েছিল যে এত বড় ট্রেলার করেছে, সব গল্প বলে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। আজ যখন একটা সাউথের ছবি এত বড় ট্রেলার আনছে 3 মিনিট 51 সেকেন্ডের ট্রেলার, তখন কিন্তু কাউকে আমরা কিছু বলতে দেখব না। আমি বুঝি না যে মানুষ এত হিপোক্রিট কেন হয়। আমি এই জন্যই ভারতের যে ফ্যান বেস যে কোনো কিছুরই হোক, আমি তাদেরকে খুব ঘৃণা করি এই কারণেই। তো যাই হোক, এবার এই ট্রেলারটার ভালো মন্দ দিকে যদি আসি, তো প্রথম কথা যে এই ট্রেলারটা এতটাই বড় করে ফেলেছে যে একটা সময় গিয়ে ট্রেলারটা দেখতে ক্লান্তি আসে না। আমি মানছি যে এখানে অ্যাকশন সিকোয়েন্সকে অ্যাকশনের যে দিকটা সেটাকে ভালো এক্সপ্লোর করার চেষ্টা হচ্ছে, কিন্তু এত বড় ট্রেলারে প্রায় 3.5 মিনিট থেকে ওই 3 মিনিট 50 সেকেন্ডে পর্যন্ত খালি অ্যাকশন সিকোয়েন্সই চলছে। ওই বন্দুক চালানো, গাড়ি ওড়া, স্লো মোশন এন্ট্রি, এগুলোই চলছে। আর একটাই ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রমাগত বেজে যায়, যেটা আর কি কানে বড্ড লাগে, বিরক্তও লাগে। এবং এগুলোর জন্য কিন্তু আমার ট্রেলারটা খুব একটা যে ভালো লেগেছে এমন নয়, ঠিকঠাক যেমন বললাম। আর এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং ক্যারেক্টারের সংখ্যা দুটোই আর কি বাড়বে। এই যে লুসিফার ক্যারেক্টারটা, এটা তো একটা গ্রে শেড ক্যারেক্টার, এবং এটার যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু পার্ট 1-এ কিন্তু কিছুই দেখানো হয়নি। এই এল টু এমপুরান ছবিতে কিন্তু এই ক্যারেক্টারটাকে নিয়ে অনেকটা বড় করে দেখানো হবে। হয়তো তার পাস্ট দেখানো হবে, যে ওই যে সিএমের মৃত্যুর আগে এই এমপুরান কোথায় ছিল। এবং আমার মনে হয় যে তার যে কর্মকাণ্ড, সেই কারণে হয়তো সে একজন বর্তমানে ইন্টারন্যাশনাল ক্রিমিনালের পর্যায়ে চলে গেছে। আর সেই কারণে যখন এই সিএমের মৃত্যুর পর সে আবার ফিরছে ইন্ডিয়াতে, তার যে ওই যে পার্টির মেরুদণ্ড এবং ফ্যামিলির যে আর কি যুদ্ধ চলছে সেটাকে থামানোর জন্য যখন ফিরছে, তখন সেখানেও তাকে বাধা দেওয়া হচ্ছে। এবং ওই যে ইন্টারন্যাশনাল হয়তো কোনো ক্রাইম করে এসেছিলো, সেগুলোর জন্য তাকে আর কি ইন্টারন্যাশনাল থেকে বাইরে বৈদেশিক আক্রমণকে সামলাতে হচ্ছে। এই হয়তো বিষয়গুলো এখানে তুলে ধরা হবে। আর অন্যান্য চরিত্রে যারা রয়েছেন, টবিনো থমাস, মঞ্জু ওয়ারিয়ার, তাদের প্রত্যেকের অভিনয় এখানে ঠিকঠাকই লাগছে। যেমন আমরা লুসিফার ছবিতে দেখেছিলাম, তেমনই তাদের সেই একই চেহারার দেখা যাচ্ছে। তো সেটাও কিন্তু ভালো লাগছে। এবং এখানে পৃথ্বীরাজ সুকুমারন, তার যে ক্যারেক্টার জায়েদ মাসুদ, সেটাকেও হয়তো অনেকটা এক্সপ্লোর করা হবে। কারণ তাকে কিন্তু ওই পার্ট 1-এর জাস্ট আর কি লুসিফারের রাইট হ্যান্ড হিসেবে দেখানো হয়েছিল। তার একটা অনেক ইম্প্যাক্ট থাকবে বলে আমার মনে হয়। এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখতে ভালো লাগছে, কিন্তু একটা সময় পর থেকে সেগুলো আর কি ক্লান্তিকর হয়ে পড়ে। পরপর ওই চলে আসে প্রায় 1 মিনিট ধরে ওগুলো চলে। এবং মোহনলাল, তাকেও এখানে তার যে ক্যারেক্টার, তাকে কিন্তু ব্যাপক লাগছে দেখতে। তো এই ছিল আমার ট্রেলার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।